বাংলাদেশকে যৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে অনেক ঘটনা পরিক্রমা নানান কিছু সেটি নতুন করে বলার কিছু নেই। সাধারণ মানুষ প্রত্যেকেই যার পরিপ্রেক্ষিতে বহু মানুষের প্রাণ, বহু স্থাপনা ধ্বংসযজ্ঞ, বহু প্রাণ যেমন গিয়েছে, বহু ক্ষয়ক্ষতি যেমন হয়েছে, যে আতঙ্ক ভর করেছিল, যে ট্রমার মধ্য দিয়ে এখনো বোধ হয়ে আছেন সাধারণ মানুষ, সেটি নিঃসন্দেহে বলার কোনো অপেক্ষা রাখে না। দেশবাসী একটা ট্রমার মধ্যে দিয়েছিলেন, একটা ঘোরের মধ্যে ছিলেন, যে ঘোর ভয়ে ভীতি শঙ্কার কি হয় এমন একটি অবস্থা। সেই জায়গাটায় বিদ্রোহ, দ্রোহ, প্রতিবাদ, প্রতিরোধ একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আসা, কিন্তু একেবারে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত পথে নেমে আসার আগ পর্যন্ত নানান ধরনের শঙ্কা ছিল, উৎকণ্ঠা ছিল, ভয় ছিল, ভীতি ছিল, প্রাণ যায় যেতে পারে সেই সাহস নিয়ে এগিয়ে যাওয়াও ছিল। যার ফলশ্রুতিতে একটি কোটা সংস্কার আন্দোলন, এক দফার সেই প্রথম শুরুর আন্দোলনের দাবিকে পরবর্তীতে হত্যাকাণ্ডের বিচার, হত্যাকারীদের বিচার, সরকারের দায়িত্বশীলদের পদত্যাগ, ক্ষমা প্রার্থনা, 9 দফা দাবি, 8 দফা দাবির নাটকীয়তা, হেফাজত 6 সমন্বয়ক তাদের মুক্ত হয়ে আসা এবং দেশজুড়ে বাংলা ব্লকের কমপ্লিট শাটডাউন কর্মসূচি, অসহযোগ আন্দোলন এবং সাধারণের স্বতঃস্ফূর্ত রাজপথ অংশগ্রহণ, দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করা, সব পেশাজীবী এবং এই লং মার্চ টু ঢাকা কর্মসূচি, যার ফলশ্রুতিতে এক দফা সেই এক দাবি, যেটি গতকাল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে, সেই শহীদ মিনার থেকে, সেই 52 শহীদ মিনার থেকে, সেই শহীদ মিনারগুলো তো ছাত্রদের স্মৃতির জন্যই আসলে, সেই ভাষা আন্দোলনের উৎসর্গ যারা করেছিলেন প্রাণ তাদের স্মৃতির জন্যই আসলে, সেই নতুন করে গতকাল শহীদ মিনারে লাখো জনতার অংশগ্রহণের মধ্যে দিয়ে উচ্চারিত হয়েছিল এক দফা এক দাবি, এবং যেটি আসলে গত কয়েকদিন উচ্চারিত হয়েছিল, এবং সেই এক দফা দাবির পরিপ্রেক্ষিতে এই লং মার্চ টু ঢাকা সারা দেশের মানুষের প্রতি সর্বাত্মক অংশগ্রহণের আহ্বান এবং শেখ হাসিনার পতন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ দাবি এবং তার বাস্তব প্রতিফলন এই মুহূর্তে আমরা পর্দায় দেখতে পাচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রত্যেকে, এই আসলে আকাঙ্ক্ষিত ছিল, এই আসলে অপেক্ষা ছিল, নাকি আসলে কঠিন কঠোর বাস্তবতা? বারবার বলছিলেন বাংলাদেশের সাধারণ মানুষ,